নন্দীগ্রামের সোনাচূড়াতে 2009 সালের 22শে সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন নিশিকান্ত মণ্ডল। প্রতিবছর শুভেন্দু অধিকারী 22শে সেপ্টেম্বর তার স্মরণ অনুষ্ঠানে আসেন। আজ সোনাচূড়ায় অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী নিশিকান্ত মণ্ডলের মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন, শুনুন বিস্তারিত। এই যে মেম্বার একটা কি করাবে তোমার দায়িত্ব টাকার এই যে মেম্বার দাদা ও বুঝতে হবে ও দিয়ে তাড়াতাড়ি জানে কি হয়েছে আপডেট ওটা টাকা পেয়ে যাবেন বলুন তো করে আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে তোমার কথা আমি শুনবো, তোমার কথা শুনবো না। তুমি সাবমার্সিবল হয়নি কেন? টেন্ডার করে টেন্ডার করে জল আগে আমার দাঁড়া আমি করাচ্ছি, আগেরটাও আমি বসিয়েছি, মমতা বসিয়েছি। অনেক পরিযায়ী লোকেরা আসে আসবে, মূর্তিটা শুভেন্দু অধিকারী তৈরি করে দেওয়া, এখানে এসে ফুল দেবেন দোকান কাটারা, তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা আজকের দিনে এই নেতাকে স্মরণ করব এবং প্রত্যেকে নিশিকান্ত মণ্ডল যেভাবে গণদরদি সৎ স্বচ্ছ ইমেজে একজন লড়াকু সংগ্রামী নেতা ছিলেন, কৃষকের, গরিবের, বেকারের, মা বোনেদের নয়নের মণি ছিলেন। তার যে দেখানো পথ সেটাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। সাথে সাথে আমরা ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করছি। আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে সেই প্রার্থনা হবে আমার ডাক্তার বোন যা 9 তারিখে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করে, সেই ডাক্তার বোনের বিদেহী আত্মা যাতে শান্তি পায়, অমরত্ব পায়, তার জন্য সেদিন বিশেষ গীতা পাঠের আয়োজন আমরা করব। আমি ওই দিন আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় দেব। আমি সবাইকে অনুরোধ করব 1 মিনিট নীরবতা পালন করে এই দেখা গেল এক তরুণীকে শ্লীলতাহানি, কার্যত ডাক্তারি পড়ুয়াকে রোজের মুখে পড়তে হলো টিএমসিপি ছাত্র নেতা। এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বল। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআই এর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, শুভাশিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএ এর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি নিয়ে নে। একটা মহিলার ইজ্জত, তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে।
আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। হ্যাঁ, আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি। সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে। আমি তাদের পরামর্শ দিয়েছি, লয়ার ঠিক করে দিয়েছি, এবং যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন, তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন, ভোটের সময় এসে প্রচার করেছেন, যিনি মূল আসামি।